হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পেপার প্লেট কিচেন বাংলা। আজ আমি বানাতে চলেছি মাছ দিয়েই একটা রেসিপি। অবশ্যই বুঝে গেছেন এটা কি রেসিপি, ফিশ ফিঙ্গার। আর এই ফিশ ফিঙ্গার কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নেব একদম রেস্টুরেন্টের মতো করে। তো দেখা যাক ফিশ ফিঙ্গার বানানোর জন্য কী কী উপকরণ লাগছে আর কীভাবে আমি তৈরি করে নিচ্ছি। এর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে একটুখানি নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে জলটাকে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। জলটা যেই গরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। যেমন এখানে আমি এক কাতলা মাছ ব্যবহার করেছি, তাই কাতলা মাছগুলোকে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো কাতলা মাছের পেটি আমি এখানে নিয়ে নিয়েছি। এরপর এটাকে কিন্তু ফোটার জন্য অপেক্ষা করব। 4 থেকে 5 মিনিটের মধ্যে কাতলা মাছটা সেদ্ধ হয়ে যাবে। সেটাকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে এটাকে একটা চামচ দিয়ে এইভাবে কিন্তু কেটে কেটে রাখছি। যেহেতু কাতলা মাছটা প্রচণ্ড পরিমাণে গরম আছে, এর মধ্যে থেকে কিন্তু কাঁটাগুলোকে এবার ভালো করে বেছে নিতে হবে। আর যে কোনো বড় মাছ কিন্তু আপনারা সবসময় ব্যবহার করতে পারেন, কেন বড় মাছে কাঁটাটা কম থাকে, তাই বাছতে কিন্তু সুবিধা হয়। রুই মাছ বা আর মাছ, যে কোনো মাছ ব্যবহার করা যেতে পারে। এমনকি ভোলা মাছও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এইভাবে কিন্তু ভালো করে একদম কাঁটাটা দেখে দেখে বেছে নিতে হবে। যে কোনো মাছের চপ, মাছের কচুরি বানানোর জন্য কিন্তু আপনারা রুই, কাতলা, যে কোনো বড় ধরনের মাছ ব্যবহার করতে পারেন। আমি এইভাবে কিন্তু পুরো মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি। এটাকে এবার সাইডে আমি রেখে দিচ্ছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। তেলটা যেই গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজের কুচি, ছোট ছোট করে কেটে রেখেছি যেটা আমি। আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এর জন্য। পেঁয়াজটা একদম ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু হালকা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন কুচি কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, আপনারা দরকার হলে আদা রসুনের কুচিও ব্যবহার করতে পারেন। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে একে একে এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। যেমন 1/4 টিস্পুন আমি এখানে হলুদের গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর কিন্তু এর মধ্যে একটা মশলা ব্যবহার করছি যেটা হচ্ছে ভাজা জিরে, আর হচ্ছে একটা শুকনো লঙ্কা আমি ডাস্ট তৈরি করে নিয়েছি, সেটা কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। সেই মশলাটা আমি এর মধ্যে প্রথমে 2 চামচ কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর মশলাটা যদি আরও লাগে সেটা কিন্তু ব্যবহার করব, কেন ফিশ ফিঙ্গারে এই মশলাটা কিন্তু দারুণ লাগে। খুব ভালো করে শুকনো শুকনো করে একদম পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এই সময় ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এরপরে আগে থেকে যে বেছে রাখা যে মাছটা সেটা এর মধ্যে দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি যে মশলাটা রেডি করলাম তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মাছটাকে কিন্তু এই সময় একদম ভালো করে ভেজে নিতে হবে। একটু ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে একটুখানি ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে স্বাদটা খুব ভালো আসে, যেহেতু মাছের একটা গন্ধ থাকে। তো এই ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে স্বাদের জন্য আরও একটুখানি নুন আমি দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি যে আগে থেকে যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু 1 চামচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা কিন্তু আপনারা বানিয়ে রেখে দিতে পারেন যে কোনো তরকারিতে, বা যে কোনো এরকম মাছের চপ বা মাছের যে কোনো রেসিপি করার সময় কিন্তু দিতে পারেন। আর একটা আলু আমি এখানে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধটা দিলে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হয় আর পরিমাণটাও একটু বেশি হয়, তার জন্য আমি এই আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু সেদ্ধটা দিয়ে চেপে চেপে ভালো করে নাড়িয়ে নেবো। আর দুটো মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে। যেমন আমি একটুখানি চাট মশলা ব্যবহার করেছি, যদিও সেটা অপশনাল, আপনারা দিতে পারেন। না, চাট মশলাটা খুব ভালো লাগে খেতে। 1/2 টিস্পুন ব্যবহার করেছি। আর এখানে 1/2 পাতিলেবুর রস আমি ব্যবহার করে নিয়েছি। ভালো করে মিশিয়ে এই পুরটা কিন্তু আমি রেডি করে নেব। অলরেডি পুরটা হয়ে গেছে। এটাকে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। প্লেটের মধ্যে পুরো মিশ্রণটাকে কিন্তু আমি নিয়ে নিচ্ছি, কেন এটাই কিন্তু আমাদের ফিশ ফিঙ্গারের পুরোপুরি মিশ্রণ। এরপরে আমি একটা পাউরুটি নিয়ে নিচ্ছি। পাউরুটির ধারগুলোকে এইভাবে হাত দিয়ে কেটে নিচ্ছি। হাত দিয়ে কেটে নিয়ে পুরো পাউরুটিটাকে এর সাথে কিন্তু মিশিয়ে দিতে হবে, যেহেতু পাউরুটি কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে,
তাই পাউরুটিটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আপনার দরকার হলে পাউরুটিটাকে গুঁড়ো করে নিয়ে সেটাও কিন্তু এর মধ্যে দিতে পারে। খুব ভালো করে একদম পুরো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম বাইন্ডিংটা এই সময় ভালো আসবে। এরপর হাতের মধ্যে অল্প একটু করে নিয়ে যেরকমভাবে আমরা ফিশ ফিঙ্গার বানাই, যেরকমভাবে শেপ হয় ঠিক সেরকমভাবে একটু লম্বা করে কিন্তু শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করব। কোথাও যেন ফেটে না যায় এই দিকটা দেখতে হবে, না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। তো অলরেডি কিন্তু এরকমভাবে আমি তৈরি করে নিয়েছি লম্বা করে। এরকমভাবে বাকিগুলোকে তৈরি করে নেব। আর এটাকে কিন্তু আমি একটা প্লেটে আলাদা আলাদা করে রেখে নেব। গায়ে গায়ে রাখলে কিন্তু চলবে না, তখন কিন্তু লেগে যেতে পারে। এইভাবে বাকিগুলোকেও রেডি করে নেব। ততক্ষণ পর্যন্ত আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে 3টে টেবিল চামচ ব্যবহার করে নিয়েছি। ময়দার মধ্যে আমি একটুখানি নুন মিশিয়ে দেবো। ময়দা আর নুনটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা যেন খুব বেশি ঠিক না হয়, একটু যেন হালকা থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। একটা হালকা মিশ্রণ কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি, যেটা আমি বাড়িতেই বিস্কিটের ডাব্বার মধ্যে যে থাকে আমাদের নিচের দিকে বিস্কিটের গুঁড়ো, সেটাই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। আর সেটাকে আমি একটু মিক্সি জারের মধ্যে একবার চালিয়ে নিয়ে একদম বিস্কিটের গুঁড়ো তৈরি করে নিয়েছি। সেরকম কিন্তু আপনারাও নিতে পারেন। আর যে ফিশ ফিঙ্গারগুলোকে রেডি করে রেখেছি ওগুলোকে কিন্তু আমি এবার কোট করে নেব। প্রথমে একটা ফিশ ফিঙ্গার নিয়ে এই ময়দার মিশ্রণে একবার করে ডুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে আমি সিঙ্গেল কোটিং করে নেব। তারপরে এটাকে কিন্তু আমি একটু ডাবল কোটিং করে নেওয়ার চেষ্টা করব। ভালো করে বিস্কিটের গুঁড়োর সাথে মিশিয়ে দিচ্ছি। আবার কিন্তু ময়দার মিশ্রণে ভালো করে দিয়ে, ময়দার মিশ্রণটা কিন্তু অবশ্যই আপনারা এরকম চামচ ব্যবহার করবেন, তাহলে কিন্তু একদম মেসি হবে না জিনিসটা। আর হাত দিয়ে বিস্কিটের গুঁড়োটা এইভাবে লাগিয়ে নেবেন। এরকমভাবে কোট করে আপনারা কিন্তু ফ্রিজে 1 থেকে 1.5 মাস পর্যন্ত রেখে দিতে পারেন। ফ্রিজ থেকে বার করে ভেজে নিলেই কিন্তু ফিশ ফিঙ্গার রেডি হয়ে যাবে। আমি এগুলোকে রেডি করে 8 ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে কড়াইতে তেল গরম হলে এক এক করে এইগুলোকে ছেড়ে দিচ্ছি ফিশ ফিঙ্গারগুলোকে। 5 থেকে 6 মিনিট ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে কিন্তু গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নেব ফিশ ফিঙ্গারগুলোকে। রেডি হয়ে গেছে একদম দোকানের মতো করে ফিশ ফিঙ্গার। দেখলেন তো কত ইজি বানানো এই ফিশ ফিঙ্গার। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর অবশ্যই বাকি রেসিপিগুলো কিন্তু ফলো করতে থাকবেন।